এনএফটি এটি কি হালাল? এটা একটি ছবি কিনা বেচার বিজনেস। এনএফটিটাই আমি বুঝলাম না। অনলাইন জুয়া, জুয়ার মতো। জুয়াটাই হারাম, জুয়াটাই হারাম। যদি জুয়া হয় হারাম। শুনেলেন, আমাদের দেশের অনেকগুলো আর্টিস্ট, প্রসেনজিৎ আছে, রিমি সার্কেলের অ্যাড দিচ্ছে না, দেয়নি? রিমি খেলুন আর জিতে যান। সরকারের উচিত এদিকে অ্যারেস্ট করা। কতগুলো জীবন ধ্বংস হচ্ছে। সেদিনে দেখছি আর একটা আর্টিস্ট দিচ্ছে, সেদিনে দেখছি বলিউডের আর একটা তারকা দিচ্ছে। তারা অ্যাড দিচ্ছে, রিমি খেলুন আর জিতে যান। শুনে রেখে দেন, প্রত্যেকটা জুয়া হচ্ছে হারাম। যারাই অ্যাড দেখ, যে কোনো জুয়া হারাম, তাস খেলা হারাম, কিরাম খেলা হারাম, আঙ্গুলের দ্বারা যে খেলাগুলো হয় হারাম, মোটেই খেলবেন না। অনেকজন দেখবেন লুডো খেলে না, লুডো খেলা হারাম, চলবে না। বিশেষ করে এই যেগুলো বলছেন আমাদিকে মৌলবিদিকে ফেরে ফেলিয়ে এগুলো হালাল করতে যাবেন না, আপনি বিপদে পড়বেন। আজকে বড় কষ্ট লাগে, এগুলো আপনারা জুয়ার জিনিসগুলো হালাল কি করে করতে চান, সুদকে হালাল কি করে করতে চান, মৌলবিদিকে ফেরে ফেলিয়ে হালাল করতে চান। আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম বলবো না, একটা মারাত্মক ঘটনা। আমাকে ফোন করেছে প্রথমে একটা যুবক, হুজুর আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। বলো কি ব্যাপারে? তারপরে সে বলল, কথাটা আমার নয়, আমার পাশে আমার একজন বন্ধু আছে, তার বন্ধুটাকে একটা মেয়ে ছেলে দাও। কি ব্যাপার? বলে হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর বয়স 45 বছর, আমার স্বামী অক্ষম। আমার স্বামী অক্ষম কিসের দিক দিয়ে? শারীরিক মিলনের ক্ষেত্রে। আমার স্বামী আমার কাছে থাকবে এবং আমি কি অন্য পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মেটাতে পারি? আমি বললাম, তোমার এত বড় আস্পর্ধা হলো কি করে? তুমি যদি কাছে থাকতে তোমার জবানটা টেনে আমি ছিঁড়ে দিতাম। আর সেই যুবককে বললাম, দ্বিতীয়বার আমাকে ফোন করার আগে ভাববে। তোমরা মৌলবীকে ফোন করে এগুলো হালাল করতে চাইছো জিনা করে। যদি তোমার মনে হয় আমার স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারছে না, তুমি খোলা তালাক লাও, স্বামীর কাছ থেকে ছাড় লাও, ডিভোর্স নাও, অন্য পুরুষ গ্রহণ করো, হালাল রূপে গ্রহণ করো, জায়েজ আছে। আজকে মুসলমানদের কাছে সব থেকে বড় খারাপ রোগ কি? মহিলারা ভালো করে শুনবেন, লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের স্বামীকে নিয়ে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ইসলামী শরীয়তের দৃষ্টি চোখে কিরকম? যতদিন থাকবে ততদিন জিনা করা হবে, হারাম। গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম হবে। গোটা পৃথিবীর আগের স্বামী তালাক দেবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করবে, তার আগে নয়। যদি বলো আমার স্বামী অত্যাচার করে, আমাকে তালাক দিচ্ছে না, তা বলে তুমি পালিয়ে যেতে পারবে না। তুমি খোলা তালাক লাও, ইমারতে শরিয়া থেকে, পার্সোনাল ল বোর্ডের ইমারতে শরিয়া আছে ইসলামের, সেখান থেকে তুমি খোলা তালাক লাও, তুমি তারপরে ইদ্যত পালন করো, অন্য স্বামী গ্রহণ করো, শরীয়তে জায়েজ আছে। কিন্তু বিনা কারণে অন্যজনের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে। আর যদি জানা যায় এরকম লোক আপনার গ্রামে বাস করছে, লোকের বউকে নিয়ে হারাম অবস্থায় আছে, না তাকে সমাজে নেওয়া যাবে, না তাকে সমাজের মধ্যে তাকে ঢুকানো যাবে, সেই লোক মসজিদে ঢুকলে মসজিদও নাপাক হবে। বড় কষ্ট লাগে। ডাইরেক্ট জিনা করছে সে প্রকাশ্য। যদি বলেন একে, আরে ও মরে গেলে ওর জানাজাটাও পড়া যাবে না, যেহেতু প্রকাশ্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। জানা শোনার পরেও জেনে শুনে এই ধরনের পাপ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, লাস্টে সকলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন, হকের উপরে টিকে থাকুন।